আজকে আপনি কোরআন শরীফ শুনছেন, আজকে আপনি এখানে যে বসে আছেন, এই বসা থাকার মর্তবাটা কত জানেন? শুধু আপনি আমি বসে না, রব্বি আল্লাহর মালাইকা ফেরেশতারাও এখানে এসে বসে। মুসলমান, রব্বি আল্লাহর মালাইকা ফেরেশতারাও এখানে বসে। আল্লাহ এই মাহফিলে বসার জন্য, আল্লাহর কথা শোনার জন্য, রসুলের কথা শুনিয়ে নিয়ে নিজেকে হেদায়েত হবার জন্য এখানে আসাকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এত প্যার করেন। রব্বি আল্লাহ কিতাবের মধ্যে বলে দিল, যারা এক জায়গায় বসে আমার রসুলের কথা ঈসা আলাইহিস সালামের মাহফিলে যারা বসে থাকে, আমি আল্লাহ তাদের ঘরে এমনভাবে রহমত দিই যেমনভাবে মুসুল ধরে পানি হয়। কদিন আগে হচ্ছিল না, এত পানি হচ্ছিল, বেরোনো যাচ্ছিল, ঠিক সেই না এই মুসুল ধরে যে পানি হয়, আল্লাহ তাআলা সেইরাম রহমত আপনাদের আমাদের উপরে দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবীর পাগলেরা, রব্বি আল্লাহর এই মাহফিলে বসার মর্তবাটা বলে শেষ করা যাবে না। রব্বি আল্লাহ তাআলার একদল মালায়েকা ফেরেশতা আসমানের উপর প্রতিনিয়ত ঘুরে 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 তালাশ করতে থাকে কোনখানে ঈসা আলাইহিস সালামের মাহফিল হচ্ছে, জলসার মাহফিল হচ্ছে, ওয়াজের মাহফিল হচ্ছে। ওই ঈসা আলাইহিস সালামের মাহফিলে, ওই জলসার মাহফিলে, ওই ওয়াজের মাহফিলে এসে তারা বসে বসে রসুলের কথা শুনে, রসুলের কথা শুনে, আল্লাহর কথা শুনে, তারা এই মাহফিলে বসে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে, ওয়াজ নসিহত শুনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আমরা যখন এখানে এসে ঈসা আলাইহিস সালামের মাহফিলে ওয়াজটা শোনার পর আপনি আমি যে যার বাড়ির দিকে চলে গেলাম, যে যার বাড়ির দিকে চলে গেলাম। বাড়িতে যখন আমরা যাই, ওই রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, আমরা চোখে দেখতে পাই এটা হলো মাটির রাস্তা, এটা হলো ঢালাইয়ের রাস্তা, এটা হলো পিচের রাস্তা। এ মুসলমান, রব্বি আল্লাহর মালায়েকা ফেরেশতা আপনারা যখন বাড়ির দিকে হেঁটে হেঁটে চলে যান, রব্বি আল্লাহর মালায়েকা ফেরেশতা আপনাদের ওই বাড়ির রাস্তার ওপর তাদের যে দুটো রহমতের ডানা আছে, এই রহমতের ডানা দুটো তারা বিছিয়ে দেয়। এই রহমতের ডানার ওপর দিয়ে আপনারা যে যার নিজের বাড়ি চলে যান। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান, আপনার মালায়েকা ফেরেশতারা বাড়ি যাচ্ছেন, আপনি দেখছেন মাটির রাস্তা, আপনি দেখছেন পিচের রাস্তা, কিন্তু হাঁটছেন কার? ওই রহমতের ফেরেশতার রহমতের ডানা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন, বাদশার মতো যাচ্ছেন। কথা বুঝেছেন এর মর্তবাটা? আর আল্লাহর যে মালায়েকা ফেরেশতারা এখানে বসে বসে ওয়াজ শুনি, আমরা বাড়ি চলে গেলাম, তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? এ ভাই কথা বলেন না কেন? ভাই আমি কিন্তু বক্তা নয়, আগে বলে দিচ্ছি, আমরা কিন্তু বক্তা নয়। বক্তা গো, এই বক্তা নয়, আমরা হলাম আপনাদের পীরের আওলাদ। নাকি আপনাদের পীরের আওলাদ? আপনারা হলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নসবী ছেলে, আর আমরা হলাম নিসবতি ছেলে। আপনারা হলেন নিসবতি ছেলে, আর আমরা হলাম নসবী ছেলে। অর্থাৎ আমরা হলাম পেটের ছেলে, পেটের ছেলে, আর আপনারা হলেন পিঠের ছেলে, রুহানি জগতের ছেলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আপনারা আমরা কি অবস্থা? ভাই ভাই না? এই ভাই ভাই কথা বলতে এসেছে। আমি বকে যাবো, আপনার চুপ থাকলে হবে গো? হবে না। তো আপনারা আমরা বাড়ি গেলাম, মালায়েকা ফেরেশতারা কোথায় যায়? যে আল্লাহ তাআলার দরবারে ইলাহিতে, আল্লাহ তাআলার দরবারে ইলাহিতে গিয়ে তারা সিজদায় পড়ে যায়। পড়ে গিয়ে এই আপনারা আমার খবরটা আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহ, ওই ব্যক্তিকে দেখলাম আপনার মজলিসে বসেছিল, উঠছে, আসছে, যাচ্ছে, ঘুরছে, ফিরছে, কিন্তু মন দেয়নি। নালিশ কোথায় হচ্ছে? মওলা মাবুদের দরবারে। আল্লাহ, একটা ব্যক্তিকে দেখলাম, আল্লাহ সে আপনার মাহফিলে এসেছে, টুপি নাই, পাঞ্জাবি ছাড়া চলে এসেছে, শার্ট প্যান্ট পরে চলে এসেছে। নালিশ কোথায় হচ্ছে গো? রাহমাতাল লিল আলামিনের কাছে, আল্লাহর কাছে নালিশ হচ্ছে। ওই জন্য এখানে একটু আদবের সাথে সুজাভাবে সুন্দরভাবে একটু বসেন। ওই খাতায় যদি নাম উঠে যায় গো, ও নাম কি আর মুছা যাবে?
যাবে। আল্লাহর কাছে কঠিন তওবা করতে হবে, তবেই তো যাবে, কিন্তু বেয়াদবিটা যাবে না। এটা মজলিসটা আল্লাহর মজলিস, এই মজলিসে আপনি বেয়াদবি করবেন, সেটা কিন্তু কোনো মাফ হবে না। তো এই মজলিসে ঠিক সেইরাম ভাবে সুন্দরভাবে বসবেন। তো এইভাবে যখন তারা পরস্পর নালিশ দিবে আর ভালো কাজগুলো বলবে না, বলে আল্লাহ একটা ব্যক্তিকে দেখলাম আপনার কথা শুনে তারা খুব খুশি। মুসলমান এক এক পর এক নালিশ দিয়ে, এক এক পর এক ভালো কথা বলে রব্বি আল্লাহর কাছে মালাইকা ফেরেশতারা একটা জিনিস দেখে বড় অবাক হয়ে গিয়ে রব্বি আল্লাহর দরবারে যে নালিশ করবে, এ মাওলা মাবুদ খোদা, এ আমার আল্লাহ, একদল ব্যক্তিকে দেখলাম যে ব্যক্তি কিনা আপনার কথা শুনে, আপনার রহমতের কথা শুনে, আপনার কথা শুনে, আপনার দয়ার কথা শুনে তাদের চোখ দিয়ে পানি পড়ছিল। এ মাওলা মাবুদ খোদা, আর একদল ব্যক্তিকে দেখলাম যে ব্যক্তি কিনা আপনার ভয়ে, আপনাকে ভয় করে, আপনাকে ডর করে আল্লাহ তাআলা আপনার জাহান্নামের আগুনের ভয়ে তাদের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ তারা তো আপনাকে দেখে নাই, আপনার জান্নাতকে দেখে নাই, তাও তারা শুনে শুনে কাঁদছে। মাওলা রে, আরো অবাক হলাম, তারা যখন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনে, রাসূলুল্লাহর কথা শুনে তাদের চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়েছে। আল্লাহ, বড় অবাক হয়ে গেলাম, আল্লাহ আপনার কথা শুনে কাঁদছে। তো মুসলমান, এটা হলো কাঁদার জায়গা, এটা হলো কাঁদার জায়গা। কিতাবের মধ্যে আছে, এ জায়গায় যদি আপনাদের কান্না যদি না আসে, কানতে পাচ্ছেন না, কান্না আসছে না, তো কান্নার মতো ভান করেন, তাও কানতে চেষ্টা করেন। এটা কান্নার জায়গা। আল্লাহর কাছে কাঁদেন। কি হবে, দুদিনের দুনিয়া, আজ আছেন কাল থাকবেন গো? গ্যারান্টি দিতে পারবেন হুজুর আমি থাকবো? কাঁদলে আল্লাহর কাছে কাঁদবেন, যখন কাঁদার সাথে সাথে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে। মুসলমান, একটা কথা ভাবেন, রব্বি আল্লাহ যে মাহফিলটা আপনি এসে বসেছেন, যে জলসার মাহফিলে এসে বসে যে আপনি যখন চোখের পানি ফেলবেন, আল্লাহ কেমন ভাবে কবুল করবেন? আল্লাহ তাআলার মাহফিলে বসেছেন, যখন আপনাকে আল্লাহর মালাইকা ফেরেশতা যখন আল্লাহকে এই কথাটা বলবে, মালাইকা ফেরেশতা আল্লাহকে আবার বলেন, আল্লাহ তারা আপনার জন্য কেঁদেছে, আপনার রাসূলের জন্য কেঁদেছে। আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতাকে বলে, ফেরেশতা ওরা কি আমি আল্লাহ আমাকে দেখেছে? বলে না, আল্লাহ আপনাকে তো দেখে নাই। ফেরেশতা রে, ওরা আমার জান্নাতকে দেখেছে? বলে আল্লাহ আপনার জান্নাতকে ওরা দেখে না। ফেরেশতা রে, ওরা আপনার জাহান্নামকে দেখেছে? বলে আল্লাহ ওরা আপনার জাহান্নামকে দেখে নেই। মুসলমান, আমার আল্লাহ জিজ্ঞাসা করতে করতে আরো জিজ্ঞাসা করেন, ফেরেশতা ওরা কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে? ফেরেশতারা আল্লাহকে বলতে লাগবে, আল্লাহ আপনাকে দেখে নাই, আপনার নবীকে দেখে নাই, আপনার জান্নাতকে দেখে নাই, আপনার জাহান্নামকেও দেখে নাই। না দেখে শুধুমাত্র আপনার কথা শুনে, আপনার রাসূলের কথা শুনে, হাবিবুল্লাহর কথা শুনে, আল্লাহ তাআলা আপনার জান্নাতের কথা শুনে, জাহান্নামের কথা শুনে তারা চোখ দিয়ে পানি ফেলেছে। মাওলা মাবুদ ওই ফেরেশতাদের ঘরে হুকুম দিবে, এই ফেরেশতা আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, ওই ব্যক্তিগুলোকে ভালো করে দেখেলে, ওই ব্যক্তিগুলোকে ভালো করে চিনেলে, ওই ব্যক্তিগুলো যখন
কিয়ামতের ময়দানে উঠবে, ওই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ আমার কাছে ধরে ধরে নিয়ে আসবি। আসার সাথে সাথে ওই ব্যক্তিগুলোকে আমি আল্লাহ মাওলা মাবুদ খোদা বেগাইরে হিসাব জান্নাত দান করব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় বসলে এক ফোঁটা চোখের পানি ফেললেও আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা আজকে ভাই আমাদের কতটা বড় কপাল, তাই না গো? শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য কত ফ্যাসিলিটি, কত ফ্যাসিলিটি আমার আল্লাহ আমাদের দিয়েছেন। কারণ আমার নবীকে আমার আল্লাহ যদি তৈরি না করতেন, তামাম জাহানকে আল্লাহ তৈরি করতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আমার রসুলের জন্য আজ আসমান, আমার রসুলের জন্য আজ জমিন, আমার রসুলের জন্য আজ কুল কায়নাত, আমার রসুলের জন্য সমস্ত মখলুকাত। আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করবে বলে ঠিক করলেন, সৃষ্টি করবে বলে ঠিক করলেন, সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল, আল্লাহ আপনি মানুষকে তৈরি করবেন না। মাওলা রে, আপনি মানুষকে তৈরি করবেন না, মানুষকে সৃষ্টি করবেন না। আল্লাহ আপনি যদি জিনকে তৈরি করলেন, এই জিন আপনার উপর নাফরমানি করেছে। আল্লাহ আপনি মানুষকে তৈরি করবেন, এই মানুষও আপনার কথা শুনবে না। ফেরেশতারা ভুল কথা বলেছিল, কি বলেন? তাই তো গো, আমরা আল্লাহর কথা শুনি তো, কোনো কথা বাদ দিয়েছি কি? আল্লাহ আপনি জবানটা তৈরি করবেন, এই জবান দিয়ে আল্লাহ আপনার কথা বলবে না। আল্লাহ আপনি হাত তৈরি করবেন, এই হাত দিয়ে তারা আপনার কাজ করবে না, আল্লাহ হারাম কাজ করবে। জবান দিয়ে মিথ্যা কথা বলবে, জবান দিয়ে গালি দিবে, জবান দিয়ে কু কথা বলবে। আল্লাহ এই হাত দিয়ে খারাপ কাজ করবে, নোংরা কাজ করবে। আল্লাহ আপনি তাদের পা দিবেন, এই পায়ে হেঁটে হেঁটে তারা শরাবখানার দিকে যাবে। আল্লাহ আপনি তার এই যে পা তৈরি করবেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে তারা হারাম কাজ করার জন্য হেঁটে হেঁটে যাবে। আল্লাহ আপনি একে তৈরি করবেন না, আপনার ইবাদতের জন্য তো আমরা আছি। ভাই আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদের তৈরি করেছে গো। আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আল্লাহর কারো কোনো প্রয়োজন নাই। আল্লাহ চেয়েছেন, ওই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তা আল্লাহ ফেরেশতাদের ঘরে বলেছিল, ফেরেশতা শুনে রেখে দে, আমি এই মানুষদের মধ্যে একজন মানুষকে দেব, সেই মানুষ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি তাকে সৃষ্টি না করতাম, আমি এই কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝেছেন তো? তো সেই রাসূল, যে নবীর ইজ্জতটা আল্লাহ কতটা দিয়েছেন, যে রসুলের ইজ্জতটা আল্লাহ কতটা দিয়েছেন, সেই নবীর ঈদে মিলাদুন নবীতে বসেছি, সেই রসুলের ঈদে মিলাদুন নবীতে বসেছি। আমার আল্লাহ মালাইকা ফেরেশতাদের হলো বলল, মালাইকা ফেরেশতা যা, তোরা জান্নাতটাকে সুন্দর করে সাজা। আমার যারা নেককার বান্দা হবে, নেককার বান্দি হবে, আমার আবেদ জাকের বান্দা হবে, আমার আবেদ জাকের বান্দি হবে, আমি আল্লাহ তাদের ঘরে দয়ার জান্নাত দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা তোরা যা জান্নাতটাকে সাজা। ফেরেশতা জান্নাত সাজাচ্ছে, সাজাতে 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 হাজার হাজার বছর কেটে গেছে। জান্নাত সাজিয়ে এসে আল্লাহকে বলছে, আল্লাহ জান্নাত সুন্দর করে তৈরি করে দিয়েছি, এমন কোনো কিছু নেই যে জিনিসটা জান্নাতে নেই। আল্লাহ আপনি একটু দেখেন। মুসলমান, আমার আল্লাহর জান্নাতটা পছন্দ হলো না। বলে ফেরেশতা জান্নাত এখনো তৈরি হয়নি, যা আরো ভালো করে জান্নাতটা সাজা। আরো সাজিয়ে এসে বলে, আল্লাহ জান্নাত তো এত হাজার বছর ধরে আবার দেখে দেখে সাজালাম, এবার আপনি দেখেন। আল্লাহ বলে, ফেরেশতা যা, ফেরেশতা সাজানো হয়নি। মুসলমান, ফেরেশতারা মায়ুস হয়ে গেলেন যে আল্লাহ কেন পছন্দ হচ্ছে না। আবার ফেরেশতারা ছুটে ছুটে গেছেন। মুসলমান, রব্বুল আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতারা
আবার জান্নাতে চলে গেল। জান্নাতের মাশরিক থেকে মাগরিব অবধি, উত্তর থেকে দক্ষিণ অবধি সমস্ত জান্নাতটা তন্ন তন্ন করে খুঁজে 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 কোথায় ভুল আছে খুঁজে 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 কোনো ভুল পাই না, কোথায় কমতি আছে কোনো কমতি পাই না। তারা এসে মাওলা মাবুদের দরবারে এসে আল্লাহ তাআলার কাছে এসে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ রে আমরা তো কোনো কমতি খুঁজে পাই না, কোনো কিছু খারাপ খুঁজে পাই না, কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা আপনি জান্নাতের সৌন্দর্যটা কি বলে দেন। আল্লাহ আমাদের হিসাবের বাইরে, আমাদের চোখের বাইরে মাওলা মাবুদ আল্লাহ তাআলা ফেরেশতাদের ঘরে বলেছিল, ফেরেশতা শোন শোন শোন, তোরা জান্নাতের সব কিছু করেছিস, জান্নাতের সমস্ত কিছু করেছিস, কিন্তু জান্নাতের আসল সৌন্দর্যটা করিস নাই। ওই জান্নাতের যে দরওয়াজাটা করেছিস, জান্নাতের যে বাপটা করেছিস, ওই বাবের মাথায়, ওই দরওয়াজাটার মাথায় লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছিস, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার হাবিব হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লিখিস না। ওই ফেরেশতা তোরা চলে যা চলে যা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদের নামটা হলো জান্নাতের আসল সৌন্দর্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এ বাবু ফটো তুলুনি বাবা, ভিডিও করুনি, সর্বনাশ করেছে। যাই হোক ভাই, অনেক অনেক ফতোয়া আছে, আমি একটু বলে দিই ভাই। আমার আল্লাহর রাস্তায় দুটো পায়ে ধরে বলছি কেউ ফটো তুলবেন না। কথা বুঝেছেন তো? ফতোয়া অনেকের আছে, হাদিস কোরআন অনেকের আছে, সবাই আমি মাথায় রেখে দিলাম। আমার দাদাজান হলো পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, সবাই চিনেন তো নাকি? যে চিনেন তো? তো আমার দাদাজান হুজুর পছন্দ করতেন না, আমরাও পছন্দ করিনি। হাদিস কোরআন খুলতে গেলে অনেক ব্যাপার আছে। তো এই ভাই আল্লাহর রাস্তায় কোনো কেউ ফটো তুলনি বাবু, ঠিক আছে? দেখ মাশাআল্লাহ। তো আমার রসুলের শান মান ইজ্জতটা কত। আমার রসুল হলো নবীদের নবী, আমার রসুল হলো আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, দিনের নবী, রাতের নবী। মুসলমান, আপনার রসুল যখন এই ঠিক 12ই রবিউল আউয়াল বা ইখতিলাফ 11ই রবিউল আউয়াল জন্মের সময়টা কাছাকাছি চলে এলো, এই রাত, এই যে রাতটা দেখছেন, এই রাত আল্লাহর কাছে ফারিয়াদ করেছে, আল্লাহ আজকে নাকি আমার হাবিব আমার রসুল্লাহ আসবে, আজকে নাকি হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে। আল্লাহ আজকে আপনি এই রাতে আপনি আমার রসুলকে নিয়ে আসেন। দিন আল্লাহর কাছে ফারিয়াদ করেছে, আল্লাহ আজকে নাকি আমার নবী আসবে, আমার রসুল আসবে, আল্লাহ আপনি দিনে আমার নবীকে আনেন। কোন নবীর উম্মত হয়েছি চিন্তা করেন। কথা বুঝেছেন তো? কোন নবীর উম্মত হয়েছি? তো আল্লাহ রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ নিয়ে সুবহে সাদিকের সময় আপনার আমার নবীকে দুনিয়ার বুকে তাশরিফ আনেন। আজকে ভাই আমার রাসূলুল্লাহর নিয়ামতের কথা বললাম, আমার রাসূলুল্লাহর বরকতের কথা বললাম। আমার রাসূল আমাদের কতটা ভালোবাসতো, ভালোবাসতো না রাসূল আমাদের? মুসলমান, আমার আপনার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে তাশরিফ আনেন, তাশরিফ আনার সাথে সাথে উম্মতদের কিন্তু ভুলেন নাই। রাসূল আমার জীবনে জিন্দেগিতে যতদিন কেটেছে, এই জীবন জিন্দেগিতে উম্মতকে ভুলেন না। আবার পুনরায় ইন্তেকালের সময় আমার রসুল আমাকে আপনাকে ভুলেন নাই। রসুল কবরে শুয়ে শুয়ে আজও আপনাকে আমাকে ভুলেন নাই, কাল কিয়ামতের ময়দানে তো ভুলবেন না। মুসলমান, আপনার আমার নবী যখন দুনিয়ার বুকে তাশরিফ আনেন, তাশরিফ আনার সাথে সাথে রসুলের পাক জবান দিয়ে ছোট্টখানা রসুল, ছোট্ট রসুল ভূমিষ্ঠ হয়েছে দুনিয়াতে। আমার রাসূলুল্লাহ জবানটা দেখছে বিড়বিড় বিড়বিড় করে একটা আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা কি ছিল গো? কান লাগিয়ে শোনা যায়। এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ ছিল না, এই আওয়াজটা ছিল ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ দুনিয়ার বুকে তাশরিফ আনছেন, তাশরিফ আনার সাথে সাথে উম্মতের কথা চিন্তা করছেন। মুসলমান, আমার আপনার নবী কুল কায়নাতের বাদশা ছিলেন তো, যে কুল কায়নাতের বাদশা ছিলেন তো। তো রসুলের বাদশাহীটা কেমন ছিল? রসুল একটা সোনার তাজ ছিল তো আমার রসুল্লাহ? হ্যাঁ বলছেন, তাজ ছিল সোনার। যে আমার রসুল্লাহ যে পিরহানটা পরতো, কিসের পিরহান? সোনার পিরহান তো। সোনা দিয়ে মোড়া, সোনার কাজ করা নাকি গো? না বলছেন কেন? তামাম আলামের বাদশার কি হবে? সামান্য ছোটখাটো বাদশা সোনা দানা পরে বসে থাকে, আর আমার রসুল তো তামাম আলামের বাদশা, তো সোনা দানা ছিল না? খানা, রসুল্লাহর খানা কেমন ছিল গো? একের পর একে আসতেই থাকতো, আসতেই থাকতো, আসতেই থাকতো নাকি? কাশি, মুরগি, ফল, ফুল। মুসলমান, আমার আপনার নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একদিন নয়, দুই দিন নয়, তিনটে দিন অনাহারে কাটিয়েছে। রাসূল খান নেই, শুধু পানি। খিদে রসুলের কষ্ট হয়েছে, এই কষ্টটা সহ্য করতে পারেন না আমার আপনার নবী। নবী কষ্ট করতেন, সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে রসুল কাটিয়েছেন, যে পেটটা ভারী লাগে। চিন্তা করেন, আজকে সেই নবীর উম্মত হয়ে এতগুলো মানুষ বসে আছেন, একটু হাতটা তুলবেন যে 3 দিন খাওয়া হয় না? 3 দিন তো দূরে ফেলে দেন, 3 ঘন্টা খাননি এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না। 3 ঘন্টা আছে গো? হুজুর দেখি তো, একটা টেস্ট করে দেখাও যে 3 ঘন্টা আমি খাইনি। খুঁজে পাবেন? খুঁজে পাবেন। 3 ঘন্টা খাইনি। কার বরকতে? সেই রাসূলুল্লাহর বরকতে। কার বরকতে? সে হাবিবুল্লাহর বরকতে। আমার রসুলের পিরহান, আমার রসুলের পোশাকটা কেমন ছিল গো? আমার রসুলের পোশাকটা ছিল তালি দিয়ে ভরা। কিতাবের মধ্যে আছে আমার রাসূলুল্লাহ যে জুব্বাটা ছিল, রাসূলুল্লাহ যে পোশাকটা ছিল, এই পোশাকে এত তালি পড়তো, তালির ওপর তালি, তার ওপর তালি, তার ওপর তালি পরে পরে অরিজিনাল যে কাপড়টা ঢাকা পড়ে যেত। মুসলমান, এতগুলো মানুষ আছে, একটু হাত তুলেন না ভাই যে আমার জামায় একটা তালি আছে। আমাদের দুঃখ, আমাদের কষ্ট সব নিয়ে চলে গেছেন, যে আল্লাহ দুঃখ কষ্ট আমাকে দেন, আমার উম্মতকে দিবেন না। মুসলমান, আমার আপনাদের মা বোনেরা আছে না? মা বোনেরা আছে তো গো? তো মা বোনেদের কাপড় কি আপনাদের কাপড় নাই? বাইরে বেরোন বলে নাই ভালো। মা বোনেদের কাপড় কি ছিঁড়া কাপড়? আমার রসুলের আহলিয়া, রসুলের মেয়ের কাপড় কেমন ছিল একটু শুনবেন? মুসলমান, আমার আপনার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একদিন বাড়িতে ঢুকছেন, দেখছে তুমুল ঝগড়া হচ্ছে। ঝগড়া হচ্ছে, কিসের ঝগড়া? আপনার আমাদের মা বোনেদের মতন ঝগড়া নাকি? তোর জামা সুন্দর, আমার জামা খারাপ, এই ঝগড়া? না কিসের ঝগড়া? তুই আমার থালা নিয়েছিস, আমি তোর বাসন নিয়েছি, এরম ঝগড়া? ওর জমি বেশি নিয়ে নিয়েছে, জমি কম নিয়েছে, এরম ঝগড়া? ঝগড়াটা কিসের ঝগড়া ছিল? ঝগড়াটা ছিল কে আগে জান্নাতে যাবে। রসুলের আহলিয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাথে, আর আমার রসুলের জানে সার, রসুলের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে ঝগড়া হচ্ছে কি আগে জান্নাতে যাবে, মা না বেটি। আর এই ঝগড়া হচ্ছে সেই সময় ঢুকছে কে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার সেই সময় ঘরে ঢুকছেন, বলে এই তোমরা ঝগড়া করছো কিসের? মা ফাতেমা, কি হয়েছে মা, কিসের ঝগড়া? আব্বাজান, মায়ের সাথে আমার ঝগড়া হচ্ছে যে কে আগে জান্নাতে যাবে। থামাও ঝগড়া, আমি রসুল তোমাদের বিচারটা করে দিই। মাশাআল্লাহ, কত সুন্দর না? চোখটা বন্ধ করে দৃশ্যটার কথা ভাবেন না, কত সুন্দর না? কে ঝগড়া করছে? উম্মাহাতুল মুমিনিন। কে ঝগড়া করছে? রসুলের বেটি, রসুলের জানিসার কলিজার টুকরা। আর কে বিচার করছে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কথা বুঝেছেন তো? তো বিচার হচ্ছে, তো বিচারে আমার রসুল বললেন, মা ফাতেমা তোমার আম্মাজানের জামাই কটা তালি আছে গুনো। আয়েশা আমার বেটি ফাতেমার জামাই কটা তালি আছে গুনো। তালি গুনা চলছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তালি গুনছে। গুনতে 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 আমার রসুলের জানে সার, রসুলের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জামার তালিটা বেশি হয়ে গেল। আমার রসুল বললেন, মা আমার বেটি ফাতেমা হলো সর্বপ্রথম জান্নাতে যাবে, কারণ আমার বেটি ফাতেমা হলো জান্নাতের সরদারিনী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝেছেন তো? এই জান্নাতের সরদারনি কে? আমার রাসূলের বেটি হযরতে ফাতেমা। কথা বুঝেছেন তো? সেই জামার, আমার এই ঘটনাটা বলার উদ্দেশ্য নাই, কি ছিল? জামাতের তালি ছিল। কথা বুঝেছেন? আমার রাসূলের মেয়ের, আমরা যখন মেয়ের বিয়ে দিই, তাই তো, বিয়ে শাদী দেন তো, এই বিয়ে শাদী দেওয়ার সময় কি ভাবেন? যে মেয়ে যাতে কোন রকম সমস্যা না হয়, ইনকাম ভালো আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, সংসার যদি ভালো না হয়, বড় আফসোসের কথা এমনও আছে বিয়ে দিয়েছে বড় লোক ঘর দেখে, আল্লাহর রহমত কুদরত হয়েছে, কি হয়েছে, গরিব হয়ে গেছে। এই গরিব হয়ে যাওয়ার জন্য তার কাছে আবার তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়েছে। মুসলমানের হালতটা চিন্তা করে। আর আমার রাসূলের বেটির সংসারটা কেমন ছিল গো? শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার একদিন ঘরে ঢুকছেন, ঘরে ঢোকার সাথে সাথে রাসূলের বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর বলছেন যে, আলী আজকে তিনটে দিন চলে গেল, আমার হাসান আমার হুসাইন অনাহারে আছে, কিচ্ছু খাই না। ওদের কান্নাটা আমি মা হয়ে সহ্য করতে পারি না, আপনি কিছু খোরাকের ব্যবস্থা করেন। বলে, ফাতেমা আমার নিজের কাছে কোনো খাবার টাকা নাই, কিচ্ছু নাই, আমি চিন্তায় আছি কি হবে। বলে, আলী আপনি চিন্তা করেন না, আমার এই চাদরটা নিয়ে যান, এই চাদরটা নিয়ে যে বাজারে যে বিক্রি করে দেন, নবীর মেয়ের চাদর, এই মহাব্বতে হয়তো অনেকে কিনে ফেলবে। কার মেয়ে? নবীর মেয়ের চাদর, মহাব্বতে কিনবে না? এই মহাব্বতে অনেকে আছে হয়তো কিনে ফেলবে। আপনি এই চাদরটা বাজারে বিক্রি করে দিয়ে এই চাদরের বিনিময়ে যা টাকা হয়, এই টাকা দিয়ে কিছু আনাজ উনাজ কিনে আনেন। কথা বুঝেছেন? কিছু খাবার দাবার কিনে আনেন, যদি খাওয়া হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে ওই চাদরটা বিক্রি করে যতটুকু খানা দানা হয়েছে, এই সমস্ত খানা দানা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে আগাচ্ছে। বাড়ির দিকে যখন আগায়, আমার রাসূলের এক সাহাবীর সাথে দেখা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, সাহাবী আসসালামু আলাইকুম। হে শেরে খোদা হযরত আলী, হুজুর আমি বড় অভাবে আছি, আমার কচি কচি বাচ্চাগুলো আজ 7 দিন যাবত কিচ্ছু খায় না। ভাই, আমাদের বাচ্চাদের যখন দুধ শেষ হয়ে যায় বা বাইরে আছে, খুব কান্নাকাটি করে, মাথা কেমন খ্যাপা হয়ে যায় না, ছেলে আমার খাইনে। এইরাম সময় যদি কেউ যদি 10টা টাকা চায়, ভাই 10টা টাকা ভিক্ষা দিবে, তাকেও আমরা ঝাঁঝি মেরে দেই যে এখন ছেলে খাই না, এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঘরে যেতে হবে। ছেলে আমার 1 ঘন্টা 2 ঘন্টা খাইনে, খিদেতে কাঁদছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে 3 দিন খাইনি, কেমন রাগটা করার দরকার? রাগটা কেমন করেছিল? বিশাল রাগ না, রাগ করেন না। বলে, ভাই আপনার ছেলে 7 দিন খাইনি? বলে, হ্যাঁ ভাই আমার ছেলে 7 দিন খায়। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিকে খেয়াল করতে লাগলেন। মাওলা রে, এ আমার আল্লাহ, আমার বাচ্চা হোসেন, আমার বাচ্চা হুসাইন আজ তো 3 দিন খাই নাই। আল্লাহ রে, আমার এই সাহাবী ভাইয়ের বাচ্চা তো এই 7 দিন খাইনে। মাওলা রে, আমার বাচ্চার 7 দিন হতে
এখনো 4 দিন বাকি আছে। আল্লাহ তাআলা আমার খানাটা আমি এই আমার ভাইকে দিয়ে দিলাম, আপনি আল্লাহ আমার ছেলেদের জন্য এই 7 দিনের মাথায় খোরাকের ব্যবস্থা করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দান দিতে পারবো? কলজে ফেটে যাবে। কলজে আছে গো, কলজেটা ফেটে যাবে। 4 দিন বাকি আছে, আমার ছেলে 4 দিন পরে খাবে। দান দিয়ে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে বাড়ির দিকে ফিরছেন, আর তো কোনো রাহ নেই। হঠাৎ একটা লোক দান করিয়েছে, সাথে একটা সুন্দর ঘোড়া, উঁচু লম্বা চওড়া ঘোড়া। বলে ভাই আপনি কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলে হ্যাঁ ভাই আমি আলী। বলে এলেন এই ঘোড়াটা নেন, এই ঘোড়াটা আপনাকে কিনতে হবে। এই ঘোড়াটা আমি বহু শখ করে আমি আপনার জন্য পালন করেছি, যে এই ঘোড়াটা আমার শেরে খোদা হযরত আলী কিনবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে মুচকে হাসছেন, বলছেন ভাই আমার খাওয়ার পয়সা নেই, আমার আওলাদের খাওয়ার পয়সা নেই, আর এই অবালা জন্তুটাকে নিয়ে আমি কি আগে কি খাওয়াবো? বলে ভাই অত শত বুঝিনি, আমি আপনার জন্য পুষেছি, এলেন আপনি নেন। বলে আমি তো টাকা দিতে পারবো না। বলে আল্লাহ আপনার যখন দিবে আপনি তখন দিবেন তো? বলে হ্যাঁ আমি তখন দিয়ে দেবো। আল্লাহ যখন আপনাকে দিবে আপনি তখন আবার দিয়ে দিবেন। মুসলমান এই কথা বলে জোর করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়াটা দিয়ে চলে গেল। এই ঘোড়া নিয়ে শেরে খোদা হযরত আলী চিন্তা করতে করতে ফিরছেন, আল্লাহ কি হবে? আর আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আপনি মাদাত করুন। 2-4 পা আগে আসার পরে বাজারটা পার হয়েছে, আর একটা লোক পাগড়ি টাগড়ি পরে ব্যবসাদায়ী লোক, সে এসে বলছে ভাই এই ঘোড়াটা তো খুব সুন্দর, এই ঘোড়াটা আপনি আমাকে বিক্রি করেন, আমি আপনাকে এই ঘোড়াটা 15 দিরহাম দাম দেবো। বলে ভাই এই ঘোড়াটা আমি একটা লোকের কাছে 10 দিরহাম ধার করে এই ঘোড়াটা আমি কিনে এনেছি। বলে ভালো কথা, 10 দিরহাম ধার করে কিনে এনেছেন, এই 10-15 দিরহাম দিলাম, 10 দিরহাম আপনি ওকে দিয়ে দেন, আপনার তো 5 দিরহাম মুনাফা। কথা বুঝেন না? আপনার তো 5 দিরহাম মুনাফা। শেরে খোদা হযরত আলী ভাবলেন যাক ভালোই তো হলো, 5 দিরহাম তো মুনাফা পাবো, মোটামুটি 5 দিরহাম দিয়ে আমার অনেক দিন চলে যাবে। সেই ঘোড়াটা বিক্রি করে দিয়ে তিনি সেই লোকটাকে আবার খুঁজতে শুরু করলেন। খুঁজে খুঁজে সেই লোককে বের করে তাকে তার 10 দিরহাম বুঝিয়ে দিয়ে বাজার থেকে খাবার দাবার কিনে নিয়ে যেয়ে বাড়িতে দিলেন। রান্না বান্না হলো, এবার খেতে বসবে, খাওয়া হবে। বাচ্চাদের সবাই গেলে বসেছেন দস্তরখানায়, খাওয়াটা যখন তুলছেন তখন উনি ভাববেন আল্লাহ এই কার ঘোড়া, কাকে বিক্রি করলাম, এই টাকাটা কি আমি আলী আমার খাওয়া জায়েজ হবে? কথা বুঝেছেন তো? আমার খাওয়া কি জায়েজ হবে না নাজায়েজ হয়ে যাবে? ভাই আমরা যদি সারাদিন খিদের চোটে আছি, তাই তো, ঘরে ঢুকছেন যে কেউ খানা পাঠিয়েছে, ওই খাবার হালাল কি হারাম ওসব কিছু দেখার সময় থাকে? খাবার দেখলাম বসে খেয়ে নিলাম, আবার এখন ফতোয়া দিচ্ছে বিসমিল্লাহ বলে খেলে ও হালাল হয়ে যায়। কথা বুঝেছেন তো? কারণ ফতোয়ার শেষ নেই। বলে ওই যে হারাম ভাবে যে জবাই করে না, হারাম ভাবে জবাই করে তো ওই গোস্ত অসুবিধা নেই, যদি বিসমিল্লাহ বলে খেয়ে নিলে ও হালাল হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। কত ফতোয়া শুনতে হবে, আর কত বাকি আছে। কথা বুঝেছেন তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন, উনি সোজা চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। আমার হাবিবুল্লাহর দরবারে চলে গিয়ে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর আমি আলী আপনার কাছে এসেছি একখানা প্রশ্নের আরজি নিয়ে। হুজুর, এই না বলে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়া থেকে শেষ অবধি
ঘটনাটা যখন বলতে শুরু করলো, ঘটনা বলতে বলতে ঘটনা বলছে আমার রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছেন, ঘটনা বলছে আমার হাবিবুল্লাহ মুচকে মুচকে হাসছেন। ঘটনা বলার পরে, ঘটনা শেষ করার পরে আমার রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, তোমাকে অত ভাবনা চিন্তা করতে হবে না, তোমাকে অত হারাম হালাল ভাবতে হবে না। আলী রে, ওই যে ঘোড়াটা ছিল, ওই ঘোড়াটা অন্য কারোর ঘোড়া ছিল না। হে আলী, ওই ঘোড়াটা আমার ফাতেমার ঘোড়া ছিল, যেই ঘোড়াটা করে আমার ফাতেমা জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে ছুটে বেড়াবে, ওই ঘোড়াটা তোমার আল্লাহ তাআলা তোমার জন্য পাঠিয়েছিল। কেননা তুমি যে আমার অমুক সাহাবীকে ওই যে দানটা করেছিলে, ওই দানটা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। কবুল করে নিয়ে আল্লাহ তাআলা আমার ফাতেমার জান্নাতের ঘোড়াটা একখানা মালাইকা ফেরেশতাকে দিয়ে পাঠিয়ে তোমার কাছে ক্রয় করিয়েছেন। আবার আল্লাহ তাআলা আরেক মালাইকা ফেরেশতাকে দিয়ে তোমার কাছ থেকে কিনে ওই আল্লাহ তাআলার ওই জান্নাতের ঘোড়াটাকে নিয়ে যে আবার জান্নাতে রেখে দিয়েছেন। এর মধ্যে যে 5 দিরহাম তোমার মুনাফা হয়েছে, এর মধ্যে যে 5 দিরহাম তোমার লাভ হয়েছে, এই লাভটা অন্য কোনো লাভ নয়, এই লাভটা রব্বুল আলামিন আল্লাহ তাআলার তরফ থেকে শের খোদা হযরতে আলীর নজরানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝেছেন তো? আল্লাহ যখন দিবেন না, আল্লাহ কুদ দিয়ে দিবে, বুঝতে পেরেছেন? আল্লাহ কোথা থেকে দিবে কোনো তাল খুঁজে পাবেন না। কথা বুঝেছেন তো? अल्लाह बोलছেন बंदा हम तो देने के लिए तैयार है, लेने वाला कोई नहीं। हम तो देने के लिए तैयार है, लेने वाला कोई नहीं। जलवाए तूर तो मौजूद है, लेकिन मूसा तो नहीं। अल्लाह बोले बांदा আমি তো দেওয়ার জন্য রেডি আছি, চা আমার কাছে মাগ, লিয়ার মতো লে, তৈরি হ, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। তোরা কত লিবি? তোরা এর কাছে যে হাত পাচ্ছিস, ভাই আমি একটু বিপদে পড়েছি, 2000 টাকা ধার দাও, ভাই আমি একটু বিপদে পড়েছি, আমার সাথে একটু এই ব্যবস্থাটা করে দাও, ভাই আমি বিপদে পড়েছি, আমাকে ধন সম্পদ দাও। আল্লাহর কাছে চান, আল্লাহ কোথা দিয়ে দিবে আপনারা কুল কিনারা খুঁজে পাবেন না। কথা বুঝেছেন তো? কুল কিনারা খুঁজে পাবেন না। আল্লাহ কোথা থেকে আপনাদের আয় দিবে, আল্লাহর কাছে চান। তো আল্লাহ বলছে আমি তো দেওয়ার জন্য রেডি, তোরা কি দেখিসনি? তোদের কি চোখে পড়ে নে? ওই তুর পাহাড়টা যখন জ্বলে ছাই হয়ে গেছিল, তার মধ্যে তো কে ছিল? তুর পাহাড়ের মধ্যে কে ছিল? কে ছিল? কোন নবী ছিল? ভুলে গেলেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ছিল। তো এই মুসা আলাইহিস সালাম তো জ্বলেনি, আগুনে জ্বলেছিল, পুরো ছাই হয়ে গেছিল। আর তুর পাহাড় তো আজও পুরে ছাই, সেটা সুরমা হিসেবে আমরা এখন চোখে দিই, তাই তো? কারণ আল্লাহ নূরের তাজাল্লি তো এটা পুরে ছিল। কথা বুঝেছেন তো? চিন্তা করেন, তা আল্লাহ যাকে রাখবে সে থাকবে, আল্লাহ যাকে পাঠাবে সে পাঠাবে। তো মুসলমান, আমি যে কথা বলতে চাইছিলাম, এই ঘটনাটা বলার আমার মূল কথা নয়। মূল কথা হলো রসুলের বেটির ঘরের সংসারটাও কেমন ছিল। কেন কোনো বাদশাহ রসুলের সাহাবী ছিল না? কোনো আমির রসুলের সাহাবী ছিল না? রসুল তো চুনে চুনে সেই ঘরে মেয়ের বিয়ে দিতে পারতেন, দেন নাই। কথা বুঝেছেন তো? তো রসুল আমার কষ্ট করেছেন, মেহনত করেছেন, সব কিছু করেছেন। কারণ আল্লাহর কাছে একবার চাইতে পারতেন, আল্লাহ আপনি আমাকে খাবার কষ্টটা দিন না, আল্লাহ দিত না? আল্লাহ দিত না রসুলকে? রসুল বলা কি এটা যদি মনে আনতো আল্লাহ কবুল করে নিত। আল্লাহর কাছে কি দোয়া চাইতে পারতেন না, আল্লাহ আমার হাসান আমার হুসাইনের কষ্টটা সহ্য হচ্ছে না, আল্লাহ আল্লাহ আপনি ওদের ঘরে একটু কষ্টটা দিবেন না?
আল্লাহ আমার পরিবারকে কষ্টটা দিবেন না, এই দোয়া চাইতে পারতো না? এখন তো আমরা হাতটা তুলে বলে আল্লাহ বড় মুসিবতে আছি, টাকা পয়সা আল্লাহ নেই, আল্লাহ টাকা দাও। আল্লাহ বড় মুসিবতে আছে, ও বিমার আছে, ও আল্লাহ দাও। কেউ একবার দোয়াটা চাইলো না যে আল্লাহ আমাকে ইমানের সাথে মহত্তা দাও। কেউ দোয়াটা চাইলো না আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও। কেউ দোয়াটা চাইলো না আল্লাহ আমাকে আপনার জাকের আবেদ বানিয়ে দাও। এই দোয়াটা কই? এই দোয়াটা কই? এই দোয়া হারিয়ে গেছে। মানুষ এখন দুনিয়াবি এটা। চাচাজান হুজুর এসেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। চাচাজান হুজুর কেবলা, চাচাজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। মোহাব্বতে দৌড় আল্লাহুম্মা